কাস্টমার বুটটাকে টিম স্টার্ট হলো না, দেখা যাক কি হয়। ও শিট 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 শিট, ও ভাই এরকম স্লিপারি রাস্তায় আমি জীবনে বাইক চালাইনি। পুরো বরফ, ব্ল্যাক আইস, পুরো রাস্তায় পুরো বরফ জমে আছে, পেছনের চাকা লিটারালি আমার স্কিড করছে। এই তো চলো চলো, চাকা ঘুরে যাচ্ছে পুরো। এত কষ্ট করে এসে একটু রেস্ট নিচ্ছে, শুয়ে পড়েছে এখানে। রাস্তা দিয়ে হাঁটছিল, এবার শব্দটা শোনো। রাস্তায় দেবে না। ফার্স্ট গিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো, আসো। ফার্স্ট গিয়ার করেছো? হ্যাঁ চলো চলো, কোনো ব্যাপার নেই, ফুল ফটল দাও। চলো চলো চলো, আমি আছি, চলো চলো চলো। রাত হয়ে গেলে চাপ হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। পিক আপ দাও, পুরো পিক আপে বেরিয়ে যাও। হ্যাঁ, টাইম এখন ঘড়িতে 4:49। এখনো বুঝতে পারছি না কতটা রাস্তা আমাদের বাকি রয়েছে। না কোনো মাইল ফলক দেখতে পাচ্ছি, না কাউকে দেখতে পাচ্ছি রাস্তায় যে আমাদের বলবে। বাট চারিদিকের পাহাড়গুলো দেখে মনটা ভরে যাচ্ছে এতটা কষ্ট করার পর। এই ভাইয়ের কাছে শুনি লাচুং কতটা দূর। ভাই लाचुंग कितना टाइम लगेगा? यहाँ से तो बहुत दूर है। किस साइड? यही है साइड। यहाँ से पहले चुंगथांग के बाद लाचुंग। अच्छा ठीक है, थैंक यू। हाँ थैंक यू भाई, রাস্তা খারাপই আছে যতটা আমার মনে হচ্ছে। চলো দেখি কত দূর যাওয়া যায়। সামনে বড় লরিটা ঢুকে গেছে, তার জন্য হয়ে গেছে সমস্ত রকমের সমস্যা। না ওইদিকের গাড়ি এদিকে আসতে পারছে, না এদিকের গাড়ি ওইদিকে যেতে পারছে। এবার যে কি হবে, এমনি তো অন্ধকারও নেমে আসছে। পাহাড়ে তো রাত বাড়লে ঠান্ডা আরো বেড়ে যাবে, দেখা যাক কি হয়। ভাই আমাদের একটু যেতে দাও ভাই, আমরা বাইক নিয়ে আছি ভাই। পুরো একদম পাহাড়ের ধার দিয়ে আমরা যাচ্ছি। যতটা মনে হচ্ছে এখানে সামনে কিছু বাড়িতে লাইট জ্বলছে, ওই জায়গাটার নামই হচ্ছে চুংথাং। এই টাইম এখন ঘড়িতে 5:30, আর ফাইনালি কিন্তু আমরা চেক পোস্টে এসে উপস্থিত হয়েছি। এই যে এটা হচ্ছে চেক পোস্ট, আর সুন্দর একটা চাঁদও বেরিয়ে গেছে আকাশে, এই দেখো। हाँ हाँ चुंगथांग এই জায়গাটার নাম জানি, শুনে নিচ্ছি দাঁড়াও। এই যে চেক পোস্টে সবাই পারমিট জমা দিচ্ছে। স্যার जी चेक पोस्ट का नाम क्या है? टुंग चेक पोस्ट। टुंग TNG वो लिखा हुआ है ये ना टुंग। तो ये टुंग है। हाँ पहले नीचे था। अच्छा तो जो फ्लड आया था वो तो चला गया। इसका नाम की टांग है? अभी ठेंग है ठेंग। वो नीचे से बोला TNG ठेंग। यहाँ से लाचुंग कितने किलोमीटर है? आपका चुंगथांग से 22 किलोमीटर है। यहाँ पे आप 6 किलोमीटर दूरी 28। তো পারমিট শো করিয়ে আবার আমরা জার্নি কন্টিনিউ করছি। আমাদের এই রাতের বেলা ক্রস করছি এখন আমরা এই ব্রিজ। ভাই মনে হচ্ছে আমরা চুংথাং চলে এসেছি। আমরা এখন ধরে নিয়েছি ইয়ুমথাং ভ্যালি, মানে লাচুং যাওয়ার রাস্তা। আর চুংথাং থেকেই লেফট সাইডে আরেকটা রাস্তা উপরে উঠে গেছে, ওই জায়গাটা চলে যাচ্ছে হচ্ছে লাচেন। এখান থেকে আর 21 কিলোমিটার। রাইট সাইডে মাইল ফলক ছিল, সেটা দেখে নিলাম আমরা। লেখা রয়েছে ওয়েলকাম টু লাচুং। আর আমরা দাঁড়িয়ে আছি লাচুং এর গেটের সামনে। এখানে একটা চেক পোস্ট মতো আছে, ভদ্র ঠান্ডা, হাত পাত পুরো জমে যাচ্ছে ভাই এখানে। 20 টাকা করে এনভায়রনমেন্ট ফি। তো এটা এখন এক্সপিরিয়েন্স করছি আমরা, ঠান্ডার এক্সপিরিয়েন্স। হাত ফাত দেখো পুরো নীল হয়ে গেছে, জানি না ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে। কি অবস্থা, লাল হয়ে গেছে দেখো। 21 সালের পর কিন্তু আমি এত বছর পর ফার্স্ট টাইম আসলাম, তো আবার রোজের সাথে, মানে এই যে আমাদের দাদাও আছে, তো গ্রুপের সাথে আসলাম। এর আগে তো আমি রাষ্ট্রকরের সাথে রাইড করেছিলাম। উপরে বরফ পড়ছে ভালো মতো, দাদারা বলছে। এ উপর মে কাটা হয়ে কে 0 আগে সংলাফু। এই যে আমাদের দাদাদের সাথে একটু বসেছিলাম, দাদারা এখানকার লোকাল মানুষ, তো বললো যে 12 মাস বন্ধ ছিল যে রাস্তা দিয়ে আজকে আমরা আসলাম। এখানকার যারা লোকাল মানুষরা আছে না, তারাই টাকা পয়সা কালেক্ট করে কাজবাজ করিয়ে, মানে রাস্তা কাজবাজ করিয়ে এখনই ওপেন হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখান থেকে গুরুদংমরের রাস্তা নাকি আরো খারাপ, একটু একটু করে খুলছে, তো বিভৎস ভয়ানক আর কি কন্ডিশন। তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আর হোটেলটা বুক করেছিলাম আমরা সেই মেক ম্যাপ ট্যুরিজম থেকে। তো গুরু দেখতে পাচ্ছ রুমে ঢুকে কিন্তু আমরা একদম ফ্রেশন আপ হয়ে গেছে। আমাদের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। একজন তো রেডি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটা রুম পেয়েছি। আর জানলা খুললেই কিন্তু বাইরে সুন্দর ভিউ দেখতে পাবো আমরা। আর বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড়। আর হাতে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে চিড়ে ভাজা, একটু খাবার দাবার খাবো, কারণ টাইম হয়ে থাকবে 7টা। আর 10টা সাড়ে 10টার ভিতরে আজকে আমাদের ঘুমিয়েও পড়তে হবে, কারণ কালকে ঠিক সকাল 6টার ভিতরে আমাদের এখান থেকে জার্নি শুরু করতে হবে। এই ঠান্ডার ভিতরে 6টার ভিতরে আমাদের উঠতেও হবে, সেখানে তাড়াতাড়ি একটু মজা করে আমরা ঘুমিয়েও পড়বো। আর এত সুন্দর রুম, এত সুন্দর স্টে, সব কিছু কিন্তু ম্যানেজ করেছে তোমরা সকলেই জানো মেক ম্যাপ ট্যুরিজম।
তো সত্যি দারুণ রুম, কিন্তু তোমার পছন্দ হয়েছে তো? খুব সুন্দর রুমটা, মানে যেমন স্পেস আছে রুমটাতে সত্যি খুব ভালো, মানে আমাদের মতো রাইডারদের জন্য স্পেসটা খুব ম্যাটার করে, কারণ এত জিনিসপত্র থাকে না, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো রুমটা সত্যি খুব সুন্দর। হোটেলটা যে লোকেশনেও আছে সেটাও খুব ভালো। এই জানলাটা খুললেই কিন্তু বাইরে তোমরা দারুণ ভিউ দেখতে পাবে। চিড়ে ভাজা হাতে আমরা এখন বেরিয়ে পড়েছি লাচুং ঘুরতে। গ্যাংটকে ঢোকার পর থেকে অপেক্ষা ভালো গ্রিল খাবো, কিন্তু এখন অব্দি পাইনি। গ্রিল খাবে, চলো গ্রিল আইটেম খাবো, গ্রিল খাবো। রাতের বেলায় লাচুং এর ভিউ একটু তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো শুনশান ফাঁকা। আর এইদিকে যাবো কালকে সকালবেলায় আমরা। এদিকে একটা SBI ব্যাংকও রয়েছে, SBI ব্যাংকের পাশেই ছিল আমাদের স্টে, এখানে এই দিকটায়, এই রাস্তা দিয়ে ঢুকে জাস্ট মানে পাশেই। দেখাও সবাই ধোয়া ছাড়ছে, তুমি একটু ধোয়া দাও। হ্যাঁ সিগারেট। ওই তো আমাদের দাদা একটু এক্সপিরিয়েন্সটা একটু বলুক, কারণ দাদা এটা সব থেকে টাফ রাইড ছিল লাইফে। আমি জীবনে করিনি। কেমন লাগলো সেটা বলো। অসম্ভব সুন্দর লেগেছে, কিন্তু ভয় লেগেছে। এন্ড অফ দ্য ডে তে মজা পেয়েছো কিনা? অবশ্যই, মানে এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে। মানে এইবার বাড়ি ফিরে তুমি বলতে পারবে হ্যাঁ একটা রাইড করে এসেছি। আর দেখো আরেকটা জিনিস আমি এটা বলতে চাই যে বিগিনার রাইডারদের, মানে তুমি তো ফার্স্ট টাইম রাইড করছো মানে এই ধরনের রাস্তায়, তো তুমি কি সাজেস্ট করছো একা একা আসার জন্য? কখনোই না, মানে আমারও তো গ্রুপের সাথে আসো, নাহলে 4 জন কিংবা 3 জন, মানে সঙ্গে কাউকে রাখতে যাবে না, কেউ এসো না। হ্যাঁ, মানে এখন টাইমটা তোমাদের বলে দিই, এখন হচ্ছে ডিসেম্বর মাস, এরপরে 1-2 মাস পরে রাস্তার কন্ডিশন কেমন থাকবে সেটা জানি না, তখন খারাপ হবে কি ভালো হবে জানি না। তো এখনকার সিচুয়েশন তোমাদের সাথে শেয়ার করলাম। ভাই এখানে কি গরম, রানাঘাটের নদীয়ার চিড়ে প্রমোট করছি আমরা এখানে লাচুঙে বসে, ঠিক আছে? হ্যাঁ, এই তো একটা মেনু কার্ড চলে এসেছে, একটু দেখি। এই দেখো ভাই, ফার্স্টে এসে ভেবেছিলাম যে কিছুই তেমন পাবো না ভালো, এখানে এসে পিৎজা বেশ ভালো লেগে গেল, দামটাও ঠিকঠাকই আছে, মানে যেই রকম দেখে এসেছিলাম রেঞ্জের ভেতরে আছে। ফাইনালি কিন্তু আমাদের পিৎজা চলে এসেছে। ওয়াও, এত সুন্দর পিৎজা থেকে তো খিদে পেয়ে গেছে। আর ছোট সাইজ, বিরাট বড় না, 4 জনের জন্য 4টে পিস রয়েছে। পিৎজা প্রসাদ খাই সবাই মিলে একটু একটু করে। ভালো রেস্টুরেন্ট থেকে ঘুরে এসে এখন আমরা চলে এসেছি হোমলি ফিল করবে যে সমস্ত রেস্টুরেন্টে আসলে সেই রেস্টুরেন্টে। এই যে দেখতে পাচ্ছ আন্টির কিচেনের ভেতরে ঢুকে গেছি পুরো। আন্টি এখানে রান্না করছে অমলেট, চাউমিন সবকিছু, আমরা ওগুলো খাবো, তারপরে আবার রুমে গিয়ে আমাদের ডিনারও করতে হবে। দেখতে পাচ্ছ চলে এসেছে এখানকার চাউমিন, আর আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চাউমিন, মানে সত্যি সেরা খেতে। কেমন ভাই, চলে এসেছি আমরা ডিনার টেবিলে, মানে শুধু খাবার দাবার চলছে আমাদের। খাবার দাবার খেয়ে এখন জাস্ট ঘুমাবো, কারণ কালকে সকালবেলা উঠে আবার আমাদের অনেকটা অ্যাডভেঞ্চারাস জার্নি করতে হবে, অনেকটা রাইড করতে হবে। গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম লাচুং। আর আমাদের লাইফের একটা অ্যাডভেঞ্চারাস দিনে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা কিন্তু আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম। টাইম এখন তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 6:11। আরেকটা জিনিস হচ্ছে বাইরের ওয়েদারটা একটু তোমাদের দেখাই। ভাই বিভৎস না, মাইনাসে টেম্পারেচার ছিল, এটা খুললেই পুরো শেষ হয়ে যাবো, তাও খুলে তোমাদের দেখাতে হবেই। এই দেখো জানলা খুললেই এটা হচ্ছে মর্নিং ভিউ লাচুংয়ের। আর এখানে পার্ক করা ছিল আমাদের বাইকগুলো। আমরা কিন্তু যাবো হচ্ছে এই দিকে, এই পাহাড়ের এই দিকে। হাতগুলো মানে আঙুলের ডগাগুলো এত ব্যথা করছে, এত ঠান্ডা, বিভৎস ঠান্ডা। এখানে তো ঠান্ডা হবে, এখানে ঠান্ডা হবে না তো কোথায় ঠান্ডা হবে? চলো রেডি হয়ে নি। সকালবেলা সানরাইজটা কিন্তু ভালো দেখতে পারবো আশা করা যায়। এই যে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে এখানে এই যে গরম জল খাচ্ছি আমরা। মেইনলি ভাই কদিন না এই ঠান্ডার ভিতরে পেটটা ক্লিয়ার হচ্ছে না, সে কারণে গরম জল খাচ্ছি সকাল সকাল। কথা র ব্লগ দেখাবো তোমাদের, একদম রনেস থাকবে ব্লগের ভিতরে। আর তোমাদের দেখিয়ে দিই আমরা যে 0 পয়েন্ট যাবো না আজকে, দাঁড়াও একটু জুম করে দেখাই, সেটার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 52 কিলোমিটার। আর 0 পয়েন্ট থেকে আর একটু ওপরে রয়েছে হচ্ছে সাংলাফু লেক, সেটাও কিন্তু আজকে আমরা ভিজিট করবো। আর যাওয়ার পথে ইয়ুমথাং ভ্যালি তো পড়বেই, তো অনেকটা রাস্তায় কিন্তু আমাদের যেতে হবে, আবার এতটা রাস্তা আমাদের ব্যাকও করতে হবে, তারপরে এখানে এসে তারপরে আমাদের আবার বেরোতেও হবে। টাইম দেখতে পাচ্ছি ঘড়িতে 6:44। ফাইনালি কিন্তু আমার গরম জল খাওয়াটা সাকসেসফুল হলো। আর এখন এই যে বেরোচ্ছি, রেডি হচ্ছি। পাহাড় পুরো একদম গোল্ডেন কালারের হয়ে আছে, কারণ সূর্যের আলোটা পাহাড়ের উপরে পড়ছে, আর ওফ অসাধারণ লাগছে। যারা বরফে ঘুরতে আসছো তারা কিন্তু এই সার্জিক্যাল গ্লাভস গুলো ক্যারি করতে পারো, এটা কিন্তু ঠান্ডার হাত থেকে অনেকটা বাঁচাবে হাতটাকে। আর এই জিনিসটা আমি লাইফে ফার্স্ট টাইম ইউজ করতে চলেছি। ফাইনালি কিন্তু লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি, ছোট্ট একটা ট্যাঙ্ক ব্যাগ নিয়ে যাচ্ছে আপাতত। হ্যাঁ এ বাবা, এই দেখো সিটের উপরে কি হয়েছে, এখানেই বরফ দেখে দাও, এই যে বড় সিটের উপরেই বরফ। এ বাবা, এটা নামও লিখে নিয়েছে এখানে। স্টার্ট নিচ্ছে না, দেখা যাক। আমার সাথে তো বুদ্ধা কেটিএম স্টার্ট নেয় কিনা দেখি। আমার বুদ্ধা কেটিএম স্টার্ট হলো না, দেখা যাক কি হয়, দেখি একবার কি হয়। একবার ট্রাই করি। এই তো একটু 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 করে স্টার্ট নিচ্ছে আমার বাইক। ভাই রে, আরে এনজয় তো করছি, এটাই এনজয়। এই তো বুটটা কেটিএম স্টার্ট হয়ে গেছে ভাই। ওহো, স্টার্ট হয়ে গেছে ভাই আমাদের বাইক। দাদা ভাবছে যে ঢালু দিয়ে নামিয়ে স্টার্ট করবে,
হ্যাঁ ফার্স্ট গিয়ার করে দাও। ফার্স্ট গিয়ার না, সেকেন্ড গিয়ার, সেকেন্ড গিয়ার, হ্যাঁ সেকেন্ড গিয়ার করে দাও। সকাল সকাল দেখো কে চলে এসেছে। আরে বন্ধু কি খবর, গুড মর্নিং। ছাড়ো। আয়োজন এখানে চা খাচ্ছে দেখো। চাটা গরম দিল, মনে হচ্ছে না যে চুমুক দিয়ে খাই, মনে হচ্ছে ডক ডক করে খেয়েছি, না এতটা ঠান্ডা বাবা। দেখতে পাচ্ছ বাইকের এক্সস্ট দিয়েও কিন্তু ধোয়া বেরোচ্ছে। দাও তোমাদের একটু ভালোভাবে দেখাই। এবার চলো ব্রেকফাস্ট করি আমরা। এই হাত পা ঝুঁকে গেছে ভাই। এই যে এখানে হবে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি আছে? ব্রেড অ্যান্ড জ্যাম, তার সাথে সাথে এখানে রয়েছে গরম চা। এটা আগে হাতে ধরি ভাই, হাতে আমরা ধরছি কিছু ফিলই হচ্ছে না। আমাদের ওখানে ধরলে এতক্ষণ ছ্যাঁকা লেগে শেষ। চলো 1 2 3 আধ ঘন্টা ধরে চেষ্টার পরে ফাইনালি স্টার্ট হয়েছে। না আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে গাড়ি নিয়ে আসছিল, বলে 1 কিলোমিটার দূরে একটা গ্যারেজ আছে, নাহলে প্ল্যান করেছিল না ওখান থেকে লোকটাকে নিয়ে চলে আসতাম। হয়ে গেছে ভাই। আমাদের আরেকটা বাইক ফাইনালি স্টার্ট হয়ে গেছে। আর এই যে আমরা দুজন এখন এখান থেকে বেরোচ্ছি। বাইকটা নিচে রয়েছে। টাইম ঘড়িতে এখন 7:30, মানে একটু লেট হয়ে গেছি আমরা। কোনো ব্যাপার নেই, চলো যা হবে দেখা যাবে। বেরিয়ে পড়ি। আর সূর্যের আলো অনেকটাই বেড়েছে, তো এখন একটু টেম্পারেচারটাও ঠিকঠাক হবে। হাঁপিয়ে গেছি পুরো গাড়িটা স্টার্ট করতে গিয়ে। ভাই আমি লাইফে ফার্স্ট টাইম যখন লাচুক এসেছিলাম না, তখন আমি এই হোটেলটাতে ছিলাম, এই যে সোনামিন, হ্যাঁ এর উপরে এই ঘরটাতে ছিলাম। একটা মোমেন্ট এসেছিলো, ভেবেছিলাম হয়তো দাদা বাইক নিয়ে যেতে পারবে না, পেছনে বসে যেতে হবে শুভদার। বাট এখন সবাই সবার বাইক নিয়ে যাচ্ছি। আর গুরু তোমাদের জানিয়ে দিই, এই লাচুংয়ের অল্টিটিউড হচ্ছে 9000 ফিট। ওই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ না, ওটার নাম হচ্ছে লাচুং রিভার। আর এই 9-9.5 ফিট থেকে এখন কিন্তু আমরা যেতে চলেছি প্রায় 15,000 ফিটে। 0.15,000 ফিট উচ্চতায় অবস্থিত। সামনে দেখতে পাচ্ছ সব স্নো ক্যাপ মাউন্টেন্স রয়েছে, আর তার পাশ দিয়ে সূর্যের আলোটা পড়ছে, কি দারুণ লাগছে দেখতে। লাচুং থেকে ফার্স্ট যে ভিউ পয়েন্ট আমাদের পড়বে, মানে যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা খুব সুন্দর ভিডিও বানাতে পারবো, সেই জায়গাটা হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। সেই ইয়ুমথাং ভ্যালির ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 23 কিলোমিটার্স। এই জার্নিতে কিন্তু আমাদের সাথে আমাদের পারমিটটাও ক্যারি করতে হয়েছে। সামনে কোনো একটা চেকপোস্ট পড়বে, সেখানে গিয়ে আমাদের পারমিট শো করাতে হবে, তারপরে আমরা যেতে পারবো। আলাদাই লাগছে চারিদিকে সৌন্দর্যটা দেখো। এটা হচ্ছে সিকিমের বিউটি। ওহো হো, দেখো সূর্য আলোটা পড়েছে, এই পাহাড়টা পুরো আলোকিত হয়ে গেছে। এই দিকটাতে এখন আসতে পারিনি, কারণ এই যে পাহাড়টা রয়েছে না, তার জন্য। সেই কারণে এই সমস্ত এলাকায় বিভৎস ঠান্ডা লাগছে এখন। যখন একটু রোদ বাড়বে তখন একটু ঠান্ডাটাও কমে যাবে অ্যাজ ইউজুয়াল। লুক অ্যাট দ্য ভিউ ভাই লোক, লুক অ্যাট দ্য ভিউ। সূর্যের আলোটা এত সুন্দরভাবে পাহাড়ের ফাঁক দিয়ে পড়ছে, যেন আলাদাই লাগছে। আর এরকম ভিউ কিন্তু সকাল সকাল উঠলেই দেখতে পাওয়া যায়। দিন বাড়ার সাথে সাথে কিন্তু এই ভিউগুলো আস্তে আস্তে চলে যাবে। ওহ, পাহাড়ের এক আলাদাই মায়া, বলছি এই মায়া জালে আমরা আবদ্ধ। আর সত্যি প্রকৃতি আলাদা রকমভাবেই সব জিনিস বানিয়েছে বলো। সুন্দর সুন্দর জিনিস অ্যাচিভ করতে গেলে বা লাইফে ভালো কিছু করতে গেলে যে কষ্ট করতে হয়, সেটা কিন্তু প্রকৃতি দেখিয়েছে। আমার এই হাতে নর্মাল ডিক্যাথলনের গ্লাভস পরা রয়েছে। তার আগে একটা জিনিস দেখাই, দেখো। ও শেট 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 শেট, ও ভাই ও ভাই, ও মা গো, ব্ল্যাক আইস ছিল। দাদা লাগেনি তো? ব্ল্যাক আইস ছিল, ব্ল্যাক আইস। বাপরে বাপ, এখানে দাঁড়িয়ে না, এখানে দাঁড়িয়ে, এখানে স্লিপ কিন্তু। আরে আর দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো হাতে ফাতে দেখো। হ্যাঁ ঠিক আছে তো, চলো চলো চলো, দাঁড়াও স্ট্যান্ড দিয়ে আগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একে একে অত কষ্ট হয়ে যাবে, দাঁড়াও। গাড়ির প্রোটেকশন জিনিসটা ছিল বলে গাড়িটা বেঁচে গেছে, দেখো। এই যে এটা পুরো বেঁকে গেছে নাটটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু সাবধানে চলো। আমি তোমাদের বরফ দেখাবো ভাবে আমি দাঁড়াচ্ছিলাম, আসতে চালাচ্ছিলাম। এই জন্য না গাড়িগুলো যেতে দিতে হয়, এই জন্য সকাল সকাল বেরোলে এটা হচ্ছে প্রবলেম। এই কি হয়েছে বলো? কেন? দাদা বলছে রিটার্ন করে যাবে। একটা দুটো গাড়ি যেতে দাও, তাহলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝলে? গাড়ি বেরিয়েছে বলেই ব্ল্যাক আইস হয়েছে। হ্যাঁ, এই 4 চাকাতে বরফটা বসে যায়, যত বেলায় যাবে তত ব্ল্যাক আইস পাবে। নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও। বিভৎস স্লিপারি হয়ে আছে রাস্তা, বিভৎস স্লিপারি। হ্যাঁ হ্যাঁ, এই কি ডেঞ্জারাস সিচুয়েশন ভাই। আমি যাচ্ছি পড়তে এবার। দাঁড়াও 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 দাঁড়াও, ওরে 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 ওরে, বহুত টাফ ভাই। বরফ দেখতে খুব মজা লাগে, বরফে বাইক চালানো কিন্তু খুব টাফ। গাড়ি চলে এসছে ওই দিক দিয়ে, আবার পুরো রাস্তাটা স্লিপারি হয়ে আছে।
এ বাবা, একজন পড়ে গেছে। বাপরে, পুরো বরফ জমে আছে, এই দেখো পুরো বরফ, ব্ল্যাক আইস পুরো। যাক গাড়িটা যাক। ভাই কি স্লিপারি, দেখো চাকা কিভাবে ঘুরছে দেখো। জিজ্ঞেস করলাম, বললো গোটা রাস্তায় এরকম, বললো যত বেলা পড়বে এই যে রোদটা পড়ছে, হ্যাঁ ব্ল্যাক আইস বাড়বে। আমি বলছি সূর্য বাড়লে এটা জল হয়ে যাবে, দাঁড়াও একটু, এটা হচ্ছে শিখতে হবে, গাড়ির হাওয়া কমাও সবাই, আরও কমাতে হবে হাওয়া। এদিকে আসো, এদিকে আসো, গোটাটা বরফ, গোটাটা বরফ। এরকম স্লিপারি রাস্তা আমি জীবনে বাইক চালাইনি। কিছু এরকম ভাবে একটা চার দেওয়ার কিছু খুঁজতে হবে। ম্যান ভার্সেস ওয়াইল্ড এখন সিচুয়েশন আমাদের। এই বাবা, এটাও জমে গিয়েছে। এই দেখো, এদের গাড়ি হাওয়া দেখছো কতটা কম, কমিয়ে নিতে হবে। দেখছি এটা কি করা যায়, দাঁড়াও। এখানে দাঁড় করাই, তারপর দেখছি কি করা যায়। সবাই আছি তো, একসাথেই আছি। চলো এই ব্রেক লিভারটা একটু দেখাও তো কি হয়েছে, সবাইকে একটু দেখাই। দেখতে পাচ্ছ বাইকটা তো উপরে তুলেছিলাম, বাট এরকম পুরো বেঁকে গেছে, আর দিয়ে পুরো ব্রেকটা পুরো লাগছে না, তো চেষ্টা করা যাক। এই যে একটা গাড়ি এসছে, তো গাড়ির কাছ থেকে যাচ্ছি আমরা একটু হেল্প নিতে। রেঞ্জ আছে, রেঞ্জ। গাড়িটা যদি হেল্প করে দেয় তাহলে একটা উপায় হবে, দেখা যাক কি হয়। দাঁড়াচ্ছে তো, এটা জানি দিনে আলো বাড়লে রাস্তাটার বরফটা গলে যায়, ঠিক আছে। আর তো জমার তো টেম্পারেচার বাড়ছে, এখন তো জমার কেস নেই, এখন শুধু গলবে। ব্ল্যাক আইসটা আর গলে না, এই ব্ল্যাক আইসটা স্টিপ থেকে যায়। দেখা যাক কি হয়। তুমি যে বেলা করে যাচ্ছ, ফেরার সময় তো ডাল, তখন কি করবে? ওকে, ফাইনালি একটা রেঞ্জ পাওয়া গেছে ওই গাড়ি থেকে। বসে দেখো তো, বসে দেখো তো, देखो एक बार देखो भाई, ये पूरा रास्ता ऐसा ही है। दिन बढ़ने से क्या ये घट जाएगा आइस? थोड़ा बाद में घट जाएगा ना। 15-20 গাড়ি চললে কমে যাবে। বললো যে 15-20 গাড়ি अगर जाएगा तो घट जाएगा। চলো আমাদের দাদা নিচে চলে গেল, মেইনলি মোরাল অনেক ডাউন হয়ে গেছে, পরপর দুবার পড়লো না, সেই কারণে এই রাস্তা দিয়ে নিচে চলে গেল। আমরা দাঁড়িয়েছিলাম সেই কারণে। সময় এখন ঘড়িতে 8:30, আর আবার এখান থেকে জার্নি শুরু করলাম আমরা। হার্ডলি আমরা 4-5 কিলোমিটার এসেছিলাম, তার মাঝখানে এতক্ষণ দাঁড়িয়ে যেতে হলো আমাদের। আর এই স্যারজির কাছ থেকে আমরা শুনে নিলাম যে রাস্তা আগে কেমন থাকবে। স্যার বললেন যে এইখানে রাস্তাটা একটু খারাপ দেখছো, বাট আগে গিয়ে ভালো রাস্তা পেয়ে যাবে তোমরা। তো চলো যাই। আর ভিউটা দেখছো, করছি ভিউ দেখছি, মজা করছি, ভয়ও পাচ্ছি, সব কিছু একসাথে এক্সপিরিয়েন্স করছি আমরা। গাড়ির ভেতরে আসলে জাস্ট গাড়ির সিটের ওপর বসে থাকো, ভিউ পয়েন্টে নামো, ছবি তোলো, তারপর বাড়ি চলে যাও। বাট আমরা কিন্তু প্রত্যেকটা মোমেন্টকে ফিল করতে করতে এগোচ্ছি। আর রাইট সাইডে দেখো ইয়াক দাঁড়িয়ে আছে কেমন ভাবে। ইয়াক না খুব স্লো মুভ করে। এখানে রাস্তা দুদিকে ভাগ হয়ে আছে। রাইট সাইডে রাস্তা চলে যাচ্ছে হচ্ছে দোমাং খোরালা বলে একটা জায়গায়, আর লেফট সাইড চলে যাচ্ছে হচ্ছে ইয়ুমথাং 0 পয়েন্ট, এই সমস্ত দিকে। রডোডেন্ড্রন স্যাঞ্চুরির ভেতরে ঢুকবো এখন আমরা। দেখলে উপরে রাস্তা একদম ঠিকঠাক। ও গেল তারপর থেকে। হ্যাঁ দাদা চলে গেল, তারপর থেকে এরকম সুন্দর রাস্তা পেয়ে গেছে। আর রাস্তাতে বরফের কোনো এখন আপাতত সিন নেই, বাট রাস্তার পাশে তোমরা বরফ দেখতে পাবে। এই দেখো কি সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, আমার মনে হয় এগুলো সবই রডোডেন্ড্রন গাছ। যখন রডোডেন্ড্রনের সিজন হয় তখন এই সমস্ত এলাকা রডোডেন্ড্রন ফুলে পুরো ভরে যায়। উফ কি লাগছে না জায়গাটা, সত্যি। এর পরের ভিউ আরও সুন্দর হতে চলেছে। দেখো ওখানে রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন্স। ওহো, এই সমস্ত এলাকায় একটু ব্ল্যাক আইস থাকতে পারে, কারণ এখানে দেখতে পাচ্ছ একটু শ্যাডো রয়েছে। তো আস্তে আস্তে যাই না, আরামসে চলে এসেছি। দেখো কত বরফ। ওকে আবি তো মজা আয়েগা না ভিড়ু, কারণ এখন সামনে রয়েছে হালকা একটু অফরোডিং প্যাচ। ওহো হো সুন্দর। আজ থেকে প্রায়
4 বছর আগে যখন আমি এখানে এসেছিলাম না, তখনও এই সেকশনটার রাস্তা খারাপ ছিল, এখনও এখানে খারাপ রয়েছে রাস্তা। এখানে একটু ওয়াটার ক্রসিং পাবো আমরা। চলো, পার হয়ে গেছে ইয়মথাং, আর মাত্র 13 কিলোমিটার বাকি। একটা ভিডিও তুলে দেবে? ওয়াটার ক্রসিং এর ভেতর দিয়ে যাবে? কোনটা? এটা ভেতর দিয়ে? সেরা আসবে কোনটা? এই তো সামনেটা দিয়ে। ভাই এখানে দাঁড়িয়ে সুন্দর একটা ছবি তুলে আবার বেরোচ্ছি আমরা। দেখো কি সুন্দরভাবে জল বয়ে যাচ্ছে এখান দিয়ে, শব্দটা শুনতে পাচ্ছ? ওহ, দারুণ দারুণ। প্রকৃতির মাঝখানে রয়েছি না এখন আমরা। দেখো এখানে সব বরফ জমে আছে, এই বরফগুলো আস্তে আস্তে গলে যাবে। দেখছো সব বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে। নতুন জিনিস শিখে গেলে আজকে। হ্যাঁ আমি জানি তো, এই জন্য তাড়াতাড়ি বেরিয়েও কোনো লাভ হয় না। আমরা 5টার সময় না উঠে 6টার সময় উঠলে কাজে দিত। এই দেখো এখানে ব্ল্যাক আইস হয়েছিল, বাট গাড়ি গিয়ে গিয়ে মানে সব পরপর অনেকগুলো গাড়ি গেল না, তার জন্য তারপরে রোদ যেহেতু বেড়ে গেছে সব গলে যাচ্ছে আস্তে আস্তে। কি সুন্দর রাস্তা না সত্যি ভাই, এত কষ্ট করা আমাদের রাইডের এই সুন্দর পার্টটার জন্য। ইয়মথাং আর 11 কিলোমিটার। সামনের এই পাথরটা কীভাবে পড়ে আছে দেখো, ওই ওপর থেকে নিশ্চয়ই গড়িয়ে এসে পড়েছে। আর আজকের ওয়েদারটা দেখছো, আকাশটা দেখো কি গাঢ় নীল, কোনো কালার গ্রেড বা কিছু কিন্তু নেই আমাদের ফুটেজে। যা দেখছো পুরো একদম র দেখছো তোমরা, কি নীল লাগছে না? উফ, হ্যাঁ কালকে ওয়েদার এতটা ক্লিয়ার ছিল না, আজকে জাস্ট অসাধারণ লাগছে। আর বন্ধু আরেকটা ইনফরমেশন শেয়ার করে দিই তোমাদের সাথে একটু। ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো কিছুদিন আগে যে ফ্লাডটা এসেছিল সিকিমে, সেই ফ্লাডটার উৎপত্তি হয়েছিল লাচেন থেকে। লাচেন মানে হচ্ছে গুরুদংমারের যেই পার্টটা আছে না, সেই পার্টটার কথা আমি বলছি। মানে যেই রাস্তা হয়ে আমাদের গুরুদংমা যেতে হয় আর কি। এখন তো আছি আমরা লাচুংয়ে। তো রিসেন্টলি কিন্তু লাচেনেরও পারমিট দিচ্ছে, মানে লাচেন যাওয়া যাচ্ছে, কিন্তু লাচেনের রাস্তা কিন্তু আরও বেশি ভয়ানক হয়ে আছে। মানে তোমরা যারা আমাদের আগের ব্লগটা দেখেছিলে তারা তো জানোই যে রাস্তার কন্ডিশন কেমন ছিল। তো আমি চেষ্টা করছি তোমাদের পুরো জিনিসটা দেখানোর বা বোঝানোর, যে তোমরা যারা আসবে ভাবছো রিস্ক ফ্যাক্টরটা কতটা আছে সেটাও তোমরা জানো। তো লাচেনের রাস্তা কিন্তু আরও বেশি খারাপ আছে, এখানকার লোকাল মানুষের সাথে কথা বলে এটা আমরা জানতে পেরেছি। তোমরা যারা আসছো তারা কিন্তু ভেবে চিন্তে এসো, ব্যাস এটুকুই বলার ছিল। আর আপাতত রাস্তাঘাট এদিকের তো খুবই সুন্দর, কারণ এই দিকে কিন্তু সেরকম প্রভাব পড়েনি বন্যার। জায়গাটা একবার দেখো, সামনে আবার একটা ছোটোখাটো অফরোডিং সেকশন। তো আমরা ঠিক করেছি দেখো, এমনিতে তাই এত অ্যাডভেঞ্চার হচ্ছে। আমি এর আগে 2 বার গুরুদংমার করেছি, একবার যেতে পারিনি, একবার যেতে পেরেছিলাম। তো এইবার তো আমরা গুরুদংমা যাচ্ছি না, আমরা এবার জাস্ট এই পার্টটুকু করে ব্যাক করবো আস্তে আস্তে। ডিফারেন্ট রাস্তা সব খুলেছে, তোমরা দেখতে পাবে। আগে যেরকম তোমরা নর্থ সিকিমের ভিডিও দেখেছো, এবারের ভিডিও কিন্তু পুরোপুরি আলাদাই দেখলে। রাস্তাঘাট পুরো আলাদা, জায়গায় পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যে রাস্তা দিয়ে ফিরবো না, সেই রাস্তাটা পুরোপুরি ডিফারেন্ট। মানে আমরা এখানকার লোকাল মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর লেফট সাইডে পাহাড়ের রেঞ্জটা একবার দেখো, পুরো এখান থেকে শুরু পর সব রেঞ্জ রয়েছে পাহাড়ের। আর এখন রোদ যেহেতু বেড়ে গেছে অতটা ঠান্ডাও লাগছে না আমাদের। এইবার তো গুরুদংমা যাচ্ছি না, বাট যখন আবার রাস্তা একটু বেটার হবে তখন আমরা গুরুদংমার আসবো, রোজকে দেখাতে নিয়ে আসবো। কারণ আমাদের রোজ ম্যাডামের এটা ফার্স্ট টাইম সিকিম ট্রিপ, ও তো বেশ মজাই পাচ্ছে, বেশ অ্যাডভেঞ্চারগুলোকেও এখন নিতে পারে। ফার্স্ট টাইমে একটু ভয় পেত, বাট এখন এই যে বরফে দাদা পড়ে গেল কীভাবে তোমরা দেখলে, মানে গোপ্রো তো চলছিল আমার, জাস্ট মানে গড়িয়ে যাচ্ছিলো দাদা একটু হলে। সেই ভয়ানক সিচুয়েশান আগে হলে না রোজ ওখানে বলতো চলো চলো আজ যেতে হবে না, বাট এখন ওর কাছে কোনো ব্যাপার না, সব কিছু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো আমি বলবো লাইফের এই ধরনের এক্সপিরিয়েন্স একটু আধটু করা তো ভালো, লাইফের অনেক লেসন পাওয়া যায়। তো চলো, রাস্তার সাইডে আবারও বরফ জমে আছে, কারণ এই সমস্ত এলাকায় ব্ল্যাক আইস ছিল সকালের দিকে, এখন গলে গেছে, কারি গেল না এতগুলো। আস্তে আস্তে বরফ ঢাকা পাহাড়ের খুবই কাছে চলে এসেছি আমরা, সব বরফে ঢাকা। অ্যাভালেন্স এরিয়া। আচ্ছা, সামনের ভিউটা কি লাগছে, ওফ সেরা সেরা, মনে হচ্ছে পুরো একদম পাহাড়ের মাঠ। কি লাগছে না, কেমন লাগছে তোমার? দারুণ দারুণ। আর এখানে যে পাথরগুলো ছিটকে আছে না, পাথরের কালারগুলো দেখো একটু আলাদা রকম, লাল ব্রাউন এই ধরনের কালারের মিক্সচার রয়েছে, সেই কারণে জায়গাটা খুবই কালারফুল লাগছে। সামনে একটা ছোট নদী দেখতে পাচ্ছি, ওটা মনে হচ্ছে লাচুং নদী। দেখো আমাদের রাইট সাইডের ভিউটা, নদীটা মানে অসংখ্য ধারায় বয়ে চলেছে। ভাই এখানে কতটা ঠান্ডা একবার দেখবে, ওই সামনে ওখান দিয়ে নিশ্চয়ই ঝর্ণা পড়তো, সেই ঝর্ণার জল পুরো জমে বরফ হয়ে গেছে ওখানে সাদা সাদা, আশা করি তোমরা গোপ্রোতে দেখতে পাচ্ছ ওই সামনে। কি অবস্থা দেখো, হ্যাঁ হ্যাঁ ফ্রোজেন ঝর্ণা সব। চলো সামনে চলে এসেছে আরেকটা অফরোডিং সেকশন, কে স্লো ডাউন হয়ে যায় ভাই।
এই দেখো গাছের ওপরে বরফ জমেছে হালকা হালকা। আর কিছুদিন পরে আসলে হয়তো এই সমস্ত এলাকায় আরো বরফ জমে যাবে, তখন তো বাইক নিয়ে যাওয়াটা আরো চাপের হয়ে যাবে। কি লাগছে রাস্তাটা, দারুণ দারুণ। মনে হচ্ছে সুইজারল্যান্ডে চলে এসেছি। রোজের মনে হচ্ছে আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। সুইজারল্যান্ড নয়, এটা আমাদের ইন্ডিয়া। দেখো আমাদের ভারতবর্ষ কতটা সুন্দর। ওইদিকে কাশ্মীর, এদিকে সিকিম, নিচে কেরালা, কত জায়গা আছে, কত। পুরো ভারতবর্ষ ঘুরে দেখলে তোমাদের জীবনের সমস্ত যে খোয়াইশ, সমস্ত যে ইচ্ছা সব পূরণ হয়ে যাবে ঘোরার। এত কিছু আছে, এত ভ্যারাইটি দেখতে পাবে চারিদিকে গেলে না তোমরা। তো সেই জন্য বলবো ট্রাভেল করো, ঘোরো। যারা আপাতত পাচ্ছ না তারা আমাদের সাথে একটু ঘুরে নাও। আর আমাদের জার্নিগুলো এনজয় করতে থাকলে মনে করে লাইক করো, একটা কমেন্ট ছেড়ে যেও যে তোমাদের কেমন লাগছে আমাদের এই জার্নিগুলো, সেগুলো জানিও। খুব পজিটিভ লাগছে এখন। সকালবেলা একটু নেগেটিভিটি আসছিল, বাট ঠিক আছে, এখন পুরো পজিটিভ ভাইবের সাথে করছি। দাদা যখন পড়ে গেছিলো তখন তো খারাপ লাগেই, এরকমভাবে পড়ে গেল আর আসতে পারলো না দাদা। একটু আসলে, একটু হিম্মত জোগালেই দাদা আমাদের সাথে রাইডটা কমপ্লিট করতে পারতো। ঠিক আছে, কই না, সবার আগে মন যা বলছে সেটা শুনতে হবে। দেখতে পাচ্ছ রাস্তার উপর সব জল জমে আছে, এগুলো সব কিন্তু ব্ল্যাক আইস হয়েছিল। হালকা হালকা বরফও পাচ্ছি আমরা, এই যে বরফ আছে রাস্তার উপরে। আস্তে আস্তে চাই। চলো চলো, উঠে গেছি। ও ভাই, এটা কি? তুমি নেমে যাও। সামনে বিভৎস ব্ল্যাক আইস আছে, সেখানে রোজ হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা তো যাচ্ছি মানে আমরা যাচ্ছি আগে আগে, পেছনে পেছনে আসো, আমাদের রেকর্ড করো, দেখাও। ভাই ভয় তো লাগছে, বাট ভয়ের সাথে সাথে একটু জানি না কি লাগছে, কিছু কি বলবো বুঝতে পারছি না। হায় 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 হায়, পুরো বরফ ভাই, বহুত ভয় লাগছে। পুরো বরফ জমে আছে। বাপরে, রাস্তায় পুরো বরফ জমে আছে। পেছনের চাকা লিটারালি আমার স্কিড করছে। এই চাকা বিভৎস স্কিড করছে। চলো 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 চলো, হবে হবে, পারবো পারবো, আমরা পারবো। ও ভাই, চলো 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 চলো। ওকে, ফাইনালি ফাইনালি চলে এসেছি। আগে দেখা যাক কি আছে। এইটুকু আসতে গিয়ে তো অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেল। দাদা মনে আটকে গেছে, আসতে পারছে না। আমি তাই হেঁটে যেতে ভয় পাচ্ছি। বাপরে, আরে হ্যাঁ, যেখান দিয়ে জল যাচ্ছে সেখান দিয়ে নিয়ে চলো। আমি ধরবো, ধরো। চলো চলো চলো। আরে বাদিকে বাদিকে চলো, বাদিকে চলো। হ্যাঁ চলো চলো, হবে হবে, চলো। পিক আপ দাও আস্তে 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 আস্তে। গাড়িকে পিক আপ তো নর্মাল পিক আপ। এই তো, হ্যাঁ চলো চলো। চাকা ঘুরে যাচ্ছে পুরো। এই তো, হবে হবে হবে, চলো চলো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ চলো, হবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে হবে দাদা, আস্তে আস্তে চলো, আস্তে চলো। আর আমি আর রোজ যাচ্ছি এবার আস্তে আস্তে। দেখো রাস্তাটা একবার দেখো তোমরা, রাস্তা সাইডে সব বরফ পড়ে আছে, বাট সব শক্ত হয়ে গেছে। ফাইনালি এই রাস্তা দিয়ে উঠে আমরা ভাবলাম যে একটু দাঁড়াই। আর একজন তো দেখো বরফের মধ্যে চলে গেছে। বরফে আসার খুব ইচ্ছে ছিল, তো দেখো বরফে এসে কি করছো, ওখানে গিয়ে বসে পড়েছে। কি করছো ওখানে বসে তুমি? কি করছে দেখো, শুয়ে পড়ছো। এই তো এত কষ্ট করে এসে একটু রেস্ট নিচ্ছে, শুয়ে পড়েছে এখানে। জায়গাটার ভিউটা একবার দেখো তোমরা। দেখো বরফটা দেখো, পুরো লাগলে বলো ফ্রেশ ফ্রেশ স্নো। হাত জমে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটছিলে, এবার শব্দটা শোনো। রাস্তায় দেবে না, ভাই কি হয়ে গেল দেখো, এখানে পুরো রাস্তার পাশে বরফ জমে গেছিল, সেটা পুরো এরকম হয়ে গেছে। চলো যাই। আর বাকি রাইডাররা সবাই আসছে আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে সবাই নামিয়ে দিয়েছে সবাইকে। এখান থেকে ছবি ভিডিও সব তুলে আমরা আবার বেরোচ্ছি, জার্নি কন্টিনিউ করছি। আর ভাই আমি লাইফে অনেক বরফের ভেতরে রাইড করেছি, বাট ব্ল্যাক আইসের ভেতরে আমি কোনোদিন রাইড করিনি।
আবার সামনে বরফ দেখতে পেয়েছি, ওয়াটার ক্রসিং দেখতে পেয়েছি, সে কারণে রোজ আবার নেমে গেছে। মাঝখান দিয়ে যাও, মাঝখান দিয়ে যাও। রোজ কিন্তু আমাদের অনেক ছবি ভিডিও তুলে দিচ্ছে, প্রচুর ছবি ভিডিও তুলে দিচ্ছে। হ্যাঁ, আর হেঁটে যাওয়া কিন্তু এই হাই অল্টিটিউডে একটু চাপের, একটু কষ্টের। ভাই দেখো সামনে এখানে রয়েছে বরফ। ওকে, এই ওয়াটার ক্রসিংটা ক্রস করার পরে মোটামুটি 1-1.5 কিলোমিটার ভেতরেই মেইন যে ইয়ুমথাং ভ্যালি জায়গাটা না, সেটা চলে আসবে। এইগুলো সব সকালবেলায় জমেছিল, দেখো। আরে আরে চলো চলো। আরে ভাই জুতোটা পুরো ভিজে গেছে আমার। তবু টাইম এখন ঘড়িতে 9:42, আর ফাইনালি কিন্তু আমরা এন্টার করলাম এবার ইয়ুমথাং ভ্যালি। এখানে রয়েছে ব্রেকফাস্ট পয়েন্ট, এখানে সবাই দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। চলো নিচে নামি, ওখানে খুব সুন্দরভাবে নদী বয়ে যাচ্ছে, ওখানে কয়েকটা ভালো ভিডিও রিল সব বানাই। আর এই জায়গাটা কি লাগছে না, এতগুলো ফ্ল্যাগ একসাথে উঠছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ইয়ুমথাং ভ্যালি, আর সুন্দরভাবে ছবি তোলার জন্য আমরা একদম প্রস্তুত। তার আগে জায়গাটা ভালোভাবে তোমাদের একটু দেখাই। দেখতে পাচ্ছ সব স্নো ক্যাপ মাউন্টেন্স রয়েছে এদিকে, কি লাগছে না বরফগুলো দেখতে। এই দেখো কি সুন্দর চারিদিকের ভিউ। আর এই দিকে একবার দেখো সব ফ্ল্যাগগুলো কি সুন্দরভাবে উঠছে, দেখো। ও, আর একজন তো চশমা পরে, কালারফুল ব্যান্ড পরে পুরোপুরি রেডি যাওয়ার জন্য। চলো নিচের দিকে যাওয়া যাক। তো এই যে বাঁশি বাজাচ্ছে যে ভাইয়াজি, এই যে মানে এখানকার এই গাড়ির ড্রাইভার, ওনার কাছে একবার শুনি যে ভাইয়াজি ও रिवर का नाम क्या है, नदी का नाम लाचुंग रिवर। ये ओरिजिनल तीस्ता रिवर है, ऊपर से आता है जो 0 पॉइंट। ये तीस्ता रिवर है, तीस्ता रिवर है, स्टार्टिंग पॉइंट में 0 पॉइंट से स्टार्ट होता है। अच्छा तीस्ता रिवर है, तीस्ता रिवर। हाँ, अच्छा गूगल लिखा है लाचुंग रिवर। हाँ, लाचुंग रिवर ही बोलता है, लेकिन ओरिजिनली तीस्ता रिवर। तीस्ता से कनेक्ट होता है ये? नहीं, ओरिजिनली नाम तीस्ता है। जाके तीस्ता में तीस्ता यही है, ये जाके बाकी रिवर कनेक्ट हो के नीचे जाके तीस्ता बोलता है। আচ্ছা, এখান থেকে 32 কিলোমিটার হচ্ছে 0 পয়েন্টের ডিস্টেন্স। তো যাচ্ছি নিচের দিকে এবার। ইয়ো 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 চলো। ইয়ুমথাং ভ্যালি জায়গাটা দারুণ না? নিচে গেছিলাম, আর নিচ থেকে উপরে উঠে এক দুজনের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। এই যে আরেকজন এখানে বসে আছে, দেখো কিভাবে। না অবভিয়াসলি ওখানে যে ছবি রিল তুলছিলাম ওখানেই লাফাচ্ছিলাম, লাফালাফি করে তারপরে উপরে উঠলাম, কষ্ট তো হবে। 1 ঘন্টা ধরে কম অক্সিজেনের মধ্যে ছবি রিল করা। চলো সেই রিলগুলো তোমরা একটু ভালোবাসা দাও, ফেসবুক ইনস্টাগ্রামে একটু ফলো করো, লাইক করো, নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, যাও একটু দেখো, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর রিল তোমরা দেখতে পাবে। কি গুরু, কেমন লাগলো তোমাদের আমাদের আজকের এই ব্লগটা? দেখো গল্পটা আমরা এখানেই এন্ড করছি একটাই কারণে, কারণ মধ্যে এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো, আর আমাদের জার্নি কিন্তু এখন অনেকটাই বাকি ছিল। সেই কারণে আমরা ভাবলাম এই ব্লগটা এখানে এন্ড করি, আর বাকি গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। নিচে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে যে হোক তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা। তো ততক্ষণের জন্য তোমাদেরকে জানাই বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ and dream up, dream big. Chalo, bye.